আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সুস্থ আছেন, সুন্দর আছেন। শেষ হয়ে এলো রমজান, চলে আসছে ঈদ। আরেকটা প্রস্তুতি কিন্তু আমাদেরকে নিতে হবে। আবার আমরা ঈদ থেকে কিভাবে খাবো, কিভাবে খেলে আমরা সুস্থ থাকবো, সুন্দর করে ঈদটাকে উদযাপন করতে পারবো, সেই ব্যাপারে আজকে আপনাদেরকে বলতে আসছি। আমরা যখনই ঈদের দিনে খাবার শুরু করব, আমি ঠিক রমজানের মতোই বলবো যে ঈদের দিনটাও শুরু করুন দুটো খেজুর দিয়ে, তারপরে শুরু সেমাই বা সুজি অর্থাৎ দুধ বা দই জাতীয় কোনো খাবার দিয়ে, তারপরে হতে পারে একটু পরোটা দিয়ে, মাংস হতে পারে, চিকেন হতে পারে। অনেকেই পরোটাটা খেতে পছন্দ করেন বা লুচি খেতে পছন্দ করেন। বাসায় বানানো পরোটা বা লুচির চেয়ে মজার কিন্তু আর কিছুই হতে পারে না। এক্ষেত্রেও বলবো যে স্বাস্থ্য ঝুঁকি যেন না থাকে, সেজন্য একটি ভালো মানের তেল ব্যবহার করে কিন্তু পরোটা বা লুচিটাকে আমরা তৈরি করতে পারি। তেলটা বেছে নিচ্ছি, সেটা লস অফ টেকনোলজিতে তৈরি হলে খুবই ভালো। তাহলে খাবারের তেলটা কম লাগবে এবং কম অ্যাবজর্ব হবে। রান্নার তেলে অরিজিনাল এবং কুফা থাকাটা খুবই জরুরি। অরিজিনাল খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। সকালের খাবারে যদি আমরা চিকেন অথবা বিফটাকে রাখি, অনেকেই আছেন বিফটাকে খুব পছন্দ করেন, তাদেরকে বলবো যেমন বিফ কাটা মশলা হতে পারে, বিফ চিলি অনিয়ন করে থাকি, এই টাইপের খাবার হতে পারে। কারণ এটি একটু সহজপাচ্য হবে তুলনামূলকভাবে। অর্থাৎ কারণ যখনই আমরা বিফ চিলি অনিয়নটা করব, তখন এই বিফের কাটিংটা একটু চেঞ্জ হয়ে যায়। এটা মোটামুটি একটু ফ্যাট ফ্রি করা, মানে টোটাল ফ্যাট ফ্রি না হলেও কিছুটা ফ্যাট ফ্রি করা যায়। এর সাথে যদি একটু ভেজিটেবলটাকে ইউজ করা যায়, ক্যাপসিকাম সহ সব কিছু, তাহলে কিন্তু একটু ফাইবার রিচ হয়ে গেল, খাবারটা সহজেই কিন্তু আপনার ডাইজেস্ট হয়ে যাবে। চলে আসি আমরা 10টা-11টার দিকে। অর্থাৎ ঈদের খাবারটাকে আমি বলছি মিনিমাম 6 থেকে 8 বারে ভাগ করে খাবেন। সকালবেলা যদি এট এ টাইম আপনি এগ পুডিং খান, সেমাই খান, চটপটি খান, তাতে কিন্তু স্টমাক একটু ঝামেলাই করবে। কাজে এই খাবারটাকে যখনই আপনি ভাগ করে খাবেন, তখন আপনার স্টমাক আস্তে আস্তে খাবারটাকে ডাইজেস্ট করবে এবং আপনি অভ্যস্ত হয়ে যাবেন। এতে আপনার পেটে ব্যথা বা গ্যাস্ট্রাইটিসের সম্ভাবনা তেমন একটি থাকবে না। এবং ঈদের দিন থেকে পানি খাওয়া শুরু করবেন। যখনই খাবার নেবেন তার আধা ঘন্টা আগে আপনি একটু পানি খেয়ে নেবেন। যখন খাবারটা খাবেন ডিউরিং মিল আপনি কোনো পানি খাবেন না। খাবারটা শেষ করে আবার আধা ঘন্টা পর থেকে একটু একটু করে পানি খাওয়া শুরু করেন। তাহলে ডিহাইড্রেশনটাও রোধ হবে, খাবারটা আপনার ডাইজেশন হতে খুবই স্বাভাবিকভাবে ডাইজেশন হয়ে যাবে। চলে আসি আমরা দুপুরের খাবারে। অর্থাৎ ঈদের দিন যে দুপুরে আমরা খাবার খাই, প্রচুর পরিমাণে মশলাদার ক্যালোরিবহুল খাবার কিন্তু তৈরি হয়ে থাকে। কেউ খিচুড়ি খেয়ে থাকেন, কেউ পোলাও কোরমা করে থাকেন, কেউ কাচ্চি করে থাকেন, কেউ তেহারি করে থাকেন, এক একজন এক এক রকম করে থাকেন। মোস্টলি আমি যেটি খেয়াল করেছি সেটি হলো যে পুরো খাবারটাই কিন্তু মশলা এবং তেলযুক্ত। তাই বারবারই আমি কিন্তু অ্যালার্ম করছি যে তেলটাই আমরা ব্যবহার করব তা যেন অবশ্যই হার্ট হেলদি হয়। অর্থাৎ ঈদে এমন একটি খাবার আমরা তৈরি করতে চাই যে খাবারটি আমার বাসায় যিনি স্বাভাবিক আছেন তিনিও খেতে পারবেন, যিনি ডায়াবেটিক এবং প্রেশার বা হার্ট বা কিডনি জাতীয় ডিজিজে ভুগছেন তিনিও যেন খেতে পারেন। তেল কিন্তু একটি উৎকৃষ্ট মানের নিউট্রিয়েন্ট, কারণ হলো আমাদের মেইন নিউট্রিয়েন্টের মধ্যে পড়ছে। কাজে তেল চয়েসের ব্যাপারে আপনাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনি যখন দেখবেন যে তেলটি পোফাযুক্ত, সেই তেলটি আপনি আপনার খাবারের মধ্যে ইউজ করবেন। কারণ যখনই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকবে, তা আপনার কোলেস্টেরল বাড়ানোর জন্য কোনোভাবেই হেল্প করবে না, বরং কোলেস্টেরলটাকে লোয়ার করবে, খাবারটাকে ইজিলি ডাইজেস্ট করবে এবং আপনার হার্টটাকে হেলদি করবে। হার্টের সাথে সাথে ব্রেনেরও একটি ব্যাপার থাকে। অর্থাৎ তেল আপনার হার্ট এবং ব্রেনে যদি কোনোভাবে ব্যাড কোলেস্টেরল জমে যায়, তখনই কিন্তু স্ট্রোক বা অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। সেক্ষেত্রে আপনি যদি একটি ভালো মানের তেল ব্যবহার করেন, আপনার শরীরের জন্য কোনো রকম ক্ষতিকর নয়। চেষ্টা করতে হবে যখনই এক্সট্রা ক্যালোরি কনজিউম করবেন, সেই ক্যালোরিটাকে বার্ন করে দেওয়ার জন্য। আপনি রাতের খাবারটাকে শেষ করে দিবেন অবশ্যই রাত 8টা থেকে 8:30টার মধ্যে। যখনই 10টা বা রাতের 11টার মধ্যে যদি আপনি কিছু নিতে চান, সেটা হতে পারে ছোট্ট একটা স্ন্যাক্স, ফ্রুটস দিয়ে তৈরি কোনো একটা ডেজার্ট হতে পারে, মিল্ক দিয়ে তৈরি কোনো একটা সিম্পল ডেজার্ট হতে পারে। আপনি সেই খাবারটি খেয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে ঘুমাতে যাবেন। সারাদিনে তাহলে আপনাকে স্ট্রেস ফ্রি থাকতে হবে, প্রপারলি খাবারটাকে কনজিউম করতে হবে এবং প্রপার টাইমে সেটাকে নিতে হবে। খাবারের যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করবেন তা অবশ্যই পিওর হতে হবে। দর্শক, আশা করি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।